আর চক্রব্যূহের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক জড়িয়ে পড়ছেন বিভিন্ন মামলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এফআইআর। হ্যাঁ, গাড়ির ফুটবোর্ডে রক্ষীদের যাতায়াতে নালিশ, ঠিক কি অভিযোগ? এবার কালীঘাট থানায় এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কি রয়েছে সেই এফআইআরে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে এফআইআর হয়েছে সেই এফআইআরে ঠিক কি রয়েছে জানাবে আরো ডিটেল অনুপ। আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কালীঘাট থানায় অভিযোগ দায়ের। রাজীব সরকার তিনি অভিযোগ দায়ের করলেন ফুটবোর্ডের উপরে একেবারে যেভাবে নিরাপত্তা রক্ষী তারা দাঁড়িয়েছিল গেটের সামনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্ট থেকে ফিরছিলেন, অন্যদিকে ভবানী ভবন যাওয়ার সময় প্রত্যেকটি ক্ষেত্রে একই রকম ছবি দেখা যায়, যেটা কলকাতা শহরের রাস্তায় কোনোভাবে কিন্তু সাধারণত পাওয়া যায় না, যেটা মোটর ভেহিকল অ্যাক্টে কিন্তু বেআইনি বলে বলা হচ্ছে। আইন তিনি লঙ্ঘন করেছেন এমনটাই স্পষ্ট করা হচ্ছে এবং এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো। ফলে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হলো এবং গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন যাচ্ছিলেন, অর্থাৎ গাড়ির পিছনে তিনি বসে আছেন পিছনের সিটে, এবং দেখা যাচ্ছে গেটের কাছে নিরাপত্তা রক্ষী তারা ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং যা কিন্তু বিপজ্জনক, আইন বিরোধী, আইন লঙ্ঘন করেছে এমনটাই বলা হচ্ছে। সেই কারণেই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, অভিযোগকারী রাজীব সরকার তিনি কি বলছেন দেখুন। তৃণমূল সরকার চলে যাওয়ার পরে অভিষেক ব্যানার্জির নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়। নিজস্ব কিছু নিরাপত্তা কর্মী উনি নিয়োগ করেন, যে নিরাপত্তা কর্মীরা মিডিয়ার থেকে বাঁচার জন্য রাজপথে চলন্ত গাড়িতে ওনারা দুদিকে নিরাপত্তা রক্ষীদের পাদানিতে সেখানে দাঁড় করিয়ে রাখতেন। ধরুন একটা অ্যাক্সিডেন্ট ঘটেই যেতে পারতো, তো একটা মানুষের মৃত্যুকে উনি ডেকে আনছেন। সেইটার বিষয়ে আমি অভিযোগ করেছি। যারা ওখানে যে নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু অভিষেক ব্যানার্জির নির্দেশেই তারা দাঁড়িয়ে আছেন, অর্থাৎ অভিষেক ব্যানার্জি যদি নির্দেশ না দিতেন তাহলে তারা দাঁড়াতো না। তো এটার সম্পূর্ণ দায়ভার অভিষেক ব্যানার্জির উপর। তো আমি সেটার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি।